আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৪শে অগ্রহায়ণ, ৬ই জমাদুল সানি, ৯ ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ জেলা দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ৮:৩০টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টায় সিএনবি মোড়ে মানববন্ধন করা হবে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করবেন দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মোহাম্মদ কামরুল আহসান। এদিকে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। রাজশাহী সিটি কর্পোরেশনের স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশন গভর্নেন্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাশিক মিলনায়তনে রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবিএম শরীফুদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় ২০২৪-২৫ অর্থবছর গভর্নেন্স কৌশলপত্র ভিত্তিক কর্মপরিকল্পনা রিভিউ করা, সিটি লেভেলে কোঅর্ডিনেশন কমিটি, ওয়ার্ড লেভেলে কোঅর্ডিনেশন কমিটি পুনর্গঠন, প্রশিক্ষণ বাস্তবায়ন, বার্ষিক প্রশাসনিক প্রতিবেদনের গুণগত মান বৃদ্ধি সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। শীতের প্রকোপ থেকে রক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ নিয়ে শুনুন নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বেড়েছে শীতের দাপট, ঘন কুয়াশা আর শীতল বাতাস অস্থির করে তুলেছে জনজীবন। স্থানীয় বাসিন্দারা বলছেন, সকাল সন্ধ্যা ঘর থেকে বের হওয়াটাই কঠিন হয়ে পড়েছে। সূর্য একটু ওঠে দুপুর টাইমে, আবার ঠান্ডা বেড়ে যায় রাত্রে। কুয়াশা কারণে লোকজনের চলাফেরা অসুবিধা, আর গাড়ি চালাতে সমস্যা, বাজার দরে যাত্রী কম হয়। 10 দিনের মধ্যে থেকে মনে করেন যে প্রচন্ড শীত পড়ে গেছে আর কি। শিশু বাচ্চা আর বয়স্ক এই দুটা লোকের খুব কষ্ট করে এই ঠান্ডার কারণে। ঠান্ডা লাগতেছে, সর্দি লাগতেছে, জ্বর হচ্ছে। সকালে বারান যায় না ঘর থেকে। বদলগাছি কৃষি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত দুদিন স্থানীয় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করেছে। এই তীব্র শীত থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসকরা নানা উপদেশ ও পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পরিবারের যারা ছোট বাচ্চা আছে, শিশু আছে বা নবজাতক আছে বা বৃদ্ধ জনগণ যারা আছে, তারা আসলে বেশি আক্রান্ত হচ্ছে। ওনাদেরকে একটু গরম কাপড় পরায় রাখবেন, গরম রাখবেন, তারা যেন ঠান্ডায় না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। গোসল করানোর সময়ের জন্য ঠান্ডা পানি দিয়ে করানো না হয়। ঠান্ডাটা আমরা অ্যাভয়েড করব। ঠান্ডা খাবার খাবো না, ফ্রিজের খাবার খাবো না, ঠান্ডা পানি খাবো না। শীতের তীব্রতা বাড়তেই গরম কাপড় বিতরণ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে সরকারি তরফে ১ লাখ মানুষের জন্য শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, মানুষের চাহিদা বেড়েছে। এবছরের শীত গত বছরের শীতের তীব্রতাকে ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে। সেই হিসেবে আমাদের শীতবস্ত্র কমপক্ষে ১ লক্ষ শীতবস্ত্র আমরা এখানে বিতরণ করব, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। যে আমরা বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র সংগ্রহের একটা কার্যক্রম শুরু করছি। তীব্র শীতের হাত থেকে রক্ষায় সকলকে ছিন্নমূল ও দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের নওগাঁ সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি। রবি মৌসুমে সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা।
বাজারে সবজির উচ্চ মূল্য প্রাপ্তির কারণে তাঁরা লাভবান হচ্ছেন। এসব সবজির মধ্যে কপি, সিম, বেগুন, বরবটি, মূলা, লাউ এবং করলা উল্লেখযোগ্য। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি রবি মৌসুমে জেলায় ৬,১১৫ হেক্টর জমিতে সবজি আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে আবাদ হয়েছে ৩,০২২ হেক্টর জমিতে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে ২১ টন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, সবজি উৎপাদন এবং বিপণন ব্যবস্থাপনার উপরে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বাজারে সবজির উচ্চ মূল্য থাকায় কৃষকরা সবজি চাষ করে লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।